আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়ার আগরতলা থেকে নীরমহল ঘুরতে। আপনারা কিভাবে কম খরচে আগরতলা থেকে নীরমহল ঘুরতে যেতে পারেন এই নিয়ে আজকের এই ভিডিওটি। ইতিমধ্যেই কিন্তু আমি দেখিয়েছি ঢাকা থেকে মাত্র 220 টাকায় কিভাবে আগরতলা আসবেন, তাই আগরতলা থেকেই আজকের ভিডিওটি স্টার্ট করছি। নীরমহল সুন্দর একটি প্লেস। আপনারা যদি এই প্লেসে ঘুরতে আসতে চান তাহলে আগরতলা থেকে আপনারা ট্যাক্সি যোগে এখানে আসতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো ট্যাক্সি বা প্রাইভেট কারে করে কিভাবে নীরমহল আসতে পারেন। এইভাবে আসার আরও অনেক ওয়ে রয়েছে, তবে আমি সবচেয়ে কমফোর্টেবল বা আরামে আসার জন্য আপনাদেরকে প্রাইভেট কার রিকমেন্ড করব। তাই প্রাইভেট কারের ভাড়া সহ এখানে আসতে আপনার কত খরচ পড়বে এবং কিভাবে আসলে কম খরচে আসতে পারবেন এই নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ট্যাক্সিতে করে নীরমহল যেতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে আগরতলা বটতলা ট্যাক্সি স্ট্যান্ডে। আপনারা যদি না চিনেন তাহলে যে কোনো অটো ড্রাইভার সাহেবকে বলবেন আমি ট্যাক্সি স্ট্যান্ডে যাব, তাহলে তারা সেখানে নিয়ে যাবে। ট্যাক্সি স্ট্যান্ডে এসে যে ট্যাক্সিটি সিরিয়ালে আছে সরাসরি সেই ট্যাক্সি ড্রাইভার সাহেবের সাথে কথা বলবেন। তাকে বলবেন আমি নীরমহল ঘুরবো এবং এর পাশাপাশি যে কয়েকটি স্পট আছে আমি এটিও ঘুরতে চাই। তাহলে সে নিজেই বলবে আপনাকে কয়টি স্পট ঘোরাবে এবং কত টাকা তিনি নেবেন। আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ভাড়া করেছিলাম 3টি স্পটের জন্য। দুর্ভাগ্যবশত আমরা 2টি স্পট ঘুরতে পেরেছি আর একটি ঘুরতে পারিনি শুধুমাত্র সন্দেহ হয়ে যাওয়াতে। তাই আমি রিকমেন্ড করব যারা নীরমহল ঘোরার প্ল্যান করছেন তারা অবশ্যই সকাল সকাল বের হবেন, তা না হলে আমাদের মতোই আপনারাও সবগুলো স্পট ঘুরতে পারবেন না। আমরা বেরিয়েছিলাম দুপুর 12টা বাজে। ট্যাক্সি ঠিক করে কিছু দূর আসার পরেই আমাদের ট্যাক্সি পাঞ্চার হয়ে যায়, সেখানেও আমাদের কিছু সময় নষ্ট হয়। আমরা এমনিতেও অনেক লেট করে বেরিয়েছিলাম, তার উপরে আবার টায়ার পাঞ্চার। যদিও ড্রাইভার সাহেবটি বেশ এক্সপিরিয়েন্স ছিল, তাই আল্লাহর রহমতে টায়ার চেঞ্জ করতে বেশি সময় লাগেনি। টায়ার চেঞ্জ করে যখন আমরা আগরতলা থেকে গ্রামের দিকে যাচ্ছিলাম ধীরে ধীরে রাস্তার সৌন্দর্য বেড়েই যাচ্ছিল। এরকম ন্যাচারাল পরিবেশে ঘেরা এই রোডটিতে জার্নি করে আমাদের বেশ ভালো লেগেছিল। আরো ভালো লাগবেই না কেন, চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, উপরে সুন্দর আকাশ। এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি, বাট আপনাদেরকে বলাই হয়নি আমাদের ট্যাক্সি বা প্রাইভেট কারের ভাড়া কত নিয়েছে। আমরা যে ট্যাক্সি বা প্রাইভেট কারটি দিয়ে এসেছিলাম এটা 4 সিটের একটি ট্যাক্সি, আর এই ট্যাক্সিতে আমরা এসেছিলাম 3 জন, আর আমাদের ভাড়া নিয়েছিল 1900 রুপি। আমরা 3 জনের জায়গায় যদি 4 জন আসতাম সেক্ষেত্রে ভাড়াটি সেমই থাকতো। পার পার্সন কত করে খরচ হলো এটি বলছি না, কারণ সামনে আরো খরচ রয়েছে, ওগুলো হিসাব করে আপনাদেরকে একেবারে বলবো। ফাইনালি আমরা চলে এসেছি, এই জায়গাটির নাম হচ্ছে উদয়পুর। আর এইখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমাদেরকে নীরমহল যেতে হবে, আর নীরমহল কিন্তু আমাদের বোটে করে যেতে হবে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পরে আপনাদেরকে ভোট দিয়ে নীরমহলে নিয়ে যাবে। এই ভোটের টিকিট প্রাইস পার হেড আপনাকে গুনতে হবে 50 রুপি। আপনারা যদি কেউ প্রাইভেট ভোটে যেতে চান তাহলে আপনাদের জন্য সেই সুবিধাও রয়েছে, তবে প্রাইভেট ভোটে একটু ভাড়াটা বেশি। প্রাইভেট ভোটে যেতে হলে আপনাকে গুনতে হবে পার ভোট 350 রুপি। প্রাইভেট ভোটে আসলে একটি সুবিধা হচ্ছে আপনি যখন খুশি তখনই নীরমহল আসতে পারবেন, আর পাবলিক ভোটে এটি পারবেন না। ভোট না আসা পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। ভোট আসার পর টিকিট কেটে তারপরে আপনাকে এইখানে আসতে হবে। দেখতে দেখতে আমরা ইতিমধ্যে নীরমহল চলে এসেছি। এখন এখান থেকে নেমে নীরমহলের ভিতরে যাব এবং ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করলাম। নীরমহল এটি মূলত একটি প্রাক্তন রাজপ্রাসাদ, আর এই রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন 1930 সালে রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আর এই প্রাসাদটি কিন্তু ভারতের বৃহত্তম জলপ্রাসাদ নামেও পরিচিত।
এখন যে ফুটেজগুলো দেখছেন এটা হচ্ছে প্রাসাদের মূল ফটকের ভিতরের ফুটেজ। এখন আমরা সরাসরি চলে যাব এই প্রাসাদের ছাদে, আর ছাদ থেকে কিন্তু এই প্রাসাদটি দেখতে বেশ ভালো লাগছে। এই প্রাসাদের চারপাশ ঘিরেই কিন্তু রুদ্রসাগর লেক, আর এই লেকের উপরে কিন্তু এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছে। আর এই প্রাসাদটি রাজা নির্মাণ করেছিলেন এইখানে অবসর সময় কাটানোর জন্য। ঠিক যেমন এখনকার সময় ফার্ম হাউস নির্মাণ করা হয়, ঠিক তেমনই এই প্রাসাদটিও নির্মাণ করা হয়েছিল। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, মেইন গেট দিয়ে এই প্রাসাদে প্রবেশ করলেই এই দৃশ্যটি আপনার চোখে পড়বে। এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি প্রাসাদের পিছন সাইড থেকে নেওয়া একটি ফুটেজ। এখন স্ক্রিনে যে ফুটেজটি দেখছেন এটি প্রাসাদের আরেক সাইড থেকে নেওয়া একটি ফুটেজ। আসলে এই প্রাসাদটি এতটাই বড় যে একটি ভিডিওতে পুরো প্রাসাদ ঘুরে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তবুও আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব পুরো প্রাসাদ ঘুরে দেখানোর। আপনারা যদি আগরতলা থেকে নীরমহল সবচাইতে কমে আসতে চান তাহলে ভেঙে ভেঙে বা বাসে করে আসলেই সবচেয়ে কমে আসতে পারবেন। আপনারা যদি আগরতলা থেকে ভেঙে ভেঙে বা বাসে করে নীরমহল আসেন তাহলে আপনাদের খরচ হতে পারে 350 বা 300 রুপি। আপনি যদি 4 সিটের প্রাইভেট কারে আসেন তাহলে আপনার পার্কিং ফি সহ খরচ হতে পারে 2000 রুপি। অতএব 4 জন আসলে আপনাদের টোটাল খরচ হতে পারে 500 রুপি। ইতিমধ্যেই আমরা নীরমহল ত্যাগ করে যে ভোটে করে এসেছিলাম সেই ভোটে করেই ফিরে যাচ্ছি। ফাইনালি নীরমহল ত্যাগ করে আমরা ভোট থেকে নামছি, আর এইদিকে সন্ধ্যা হওয়ার পথে, তাই দেরি না করে সরাসরি চলে যাব গাড়িতে। গাড়িতে উঠে আর একটু দেরি না করে সোজা চলে আসলাম উদয়পুর রেল স্টেশন। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমার ব্লগটিও আমি শেষ করতে চাচ্ছি, কারণ ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিও দ্বারা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।